রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বাগানে কাজ করি, সারাদিন বকরি চড়াই, ভেড়া চড়াই, উট চড়াই, সারাদিন আমি উট চড়াই, আর রাতের বেলা হলে আমি মক্কার অলিতে গলিতে আল্লাহর নবীকে, কোন জায়গায় গেলে আল্লাহর নবীকে পাওয়া যায়? সালমান ফারসি বলে, আমি তো মক্কা চিনি না, কোন জায়গায় আল্লাহর নবী থাকে? আমি দিনের বেলা কাজ করি আর রাতের আধারে আল্লাহর নবীকে মক্কার গলিতে গলিতে খুঁজি। আল্লাহু আকবার। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি খেজুরের বাগানে কাজ করতেছিলাম, খেজুর পাড়তেছিলাম, পাকা খেজুর। হঠাৎ করে একজন যুবক দৌড়ায়া খেজুরের বাগানে এসে বলে, হে মক্কাবাসীরা, আমাদের কপাল পুড়ে গেছে, আমাদের কপাল পুড়ে গেছে। সালমান ফারসির যিনি মনিব ছিলেন তিনি বলেন, কি হয়েছে? বলে, শোনো, মক্কায় একজন নবীর আবির্ভাব ঘটেছে, যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যেই যুবকের জন্য মক্কার সব যুবকেরা পাগল হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে সালমান ফারসি বলে, আমি বাগানের মধ্যে খেজুর পাড়তেছিলাম, গাছের মাথায় ছিলাম, আল্লাহর নবীর কথা শোনার পরে আমি এক লাফে গাছ থেকে নেমে গেলাম। মনে হয় আমার পুরো শরীরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল। আমি যে ওই যুবকের পা জড়ায় ধরলাম, যুবকের পা জড়িয়ে ধরে বললাম, ভাই বলো বলো তুমি কি বললে? বলে, তুই শুনে কি করবি, তুই তো একটা সাধারণ গোলাম। বলে, ভাই তোমার হাতে ধরে পায়ে পড়ি, সত্যি করে বলো কি বললে? এই কথা বলার পরে সালমান ফারসি বলে, আমি দ্বিতীয়বার জিজ্ঞেস করার সাথে সাথে আমার গালের মধ্যে একটা চর বসায় দিল। আমি ওই চর থাপ্পড় খায়া তার পা জড়ায় ধরলাম, ধরে বললাম, ভাই বলো বলো কি বলেছো? বলে, তুই একটা গোলাম, গরিব মানুষ, এই কথা শুনে তুই কি করবি? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই গো, আমি তো এই নবীকে পাওয়ার জন্যই সেই রোম পারস্য থেকে আসছি। তুমি আমাকে একটা থাপ্পড় না, দুইটা থাপ্পড় না, যত মারা মারো, যত নির্যাতন করো, আমার কোনো আফসোস নাই। তারপরেও বলো, কলিজার টুকরা নবী কোথায় আছে? বাগানের মালিকের মায়া লেগে গেছে, হায় রে, ছেলেটা রোম পারস্য থেকে আসছে, অনেক ভালো মানুষ, ভদ্র মানুষ, আমানতদার, ঠিক আছে বলো। এবার যুবক ডাক দিয়ে বলে, শোনো, ওখানে একটা পাহাড় আছে, জাবালে আবু কুবাইস, ওই পাহাড়ের নিচে মোহাম্মদ তার অনুসারীদেরকে বৈশা বৈশা কোরআন শোনায়। যদি দেখা করতে যাও তাহলে ওই পাহাড়ের কাছে চলে যাও। আল্লাহু আকবার। সালমান ফারসি বলে, এই কথা শোনার পরে আমি এত কষ্ট করে রোম পারস্য থেকে সফর করে আসছি, আমি আমার সব দুঃখ ভুলে গেছি। আমি আমার পাড়া খেজুর নিয়ে আল্লাহ নবীর কাছে গেছি। আমি প্রতিদিন কাজ করার পরে আমাকে আমার মালিক কিছু খেজুর দেয়, সেই খেজুরগুলো আমি জমিয়ে রেখে আল্লাহ নবীর জন্য নিয়ে গেলাম। আল্লাহ নবীকে প্রথম দিন দেখার পরে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। সালমান ফারসি বলে, আমি আল্লাহ নবীর ঘরে ঢুকলাম, ঢুকে আল্লাহ নবীকে বললাম, আপনার জন্য আমি খেজুরগুলো সদকা এনেছি। আল্লাহ নবী খেজুরগুলো হাতে নিয়ে মুস্কি হাসি দিয়া বলে, আমার জন্য সদকা খাওয়া হারাম। ওই যে পাদ্রী বইলা দিছে, ওই নবী যে সত্য নবী, কারণ এই জামানে অনেক নবী নিজেকে নবী দাবি করবে। সত্য নবীকে চিনতে হলে তিনটা আলামত আছে। কয়টা? এক নম্বরে তিনি সদকার মাল খাবে না, দুই নম্বরে তিনি হাদিয়া খাবে, তিন নম্বরে তার ডান বাহুর মধ্যে আল্লাহ খতমে নবুয়তের একটা সিল মেরে দিয়েছে, যাকে বলা হয় মোহরে খতমে নবুয়ত। সালমান ফারসি বলেন, আমি প্রথম দিন কিছু খেজুর নিয়ে হাদিয়া দিলাম। আমাকে আল্লাহর নবী বললেন, আমি নবী, আমার জন্য এই সদকার মাল খাওয়া হারাম, আমি সদকা খাই না। সালমান ফারসি বলেন, এক নাম্বার আলামত আমি পাইয়া গেছি। আবার 3 দিন পরে আমি আল্লাহর নবীর জন্য কিছু খেজুর নিয়ে গেলাম, যে বললাম, ওগো নবীজি, আমি আপনার জন্য এই খেজুরগুলো হাদিয়া এনেছি। সুবহানাল্লাহ বলেন। কি এনেছি? আরো জোরে বলেন। 3 নম্বরে, 2 নম্বরে আমি আপনার জন্য এই খেজুরগুলো হাদিয়া এনেছি। আল্লাহর নবী বললেন, লাকা সাদাকা, লাকা সাদাকা, তোমাদের জন্য সাদাকা খাওয়া তোমাদের জন্য জায়েজ, আর আমার জন্য সদকা খাওয়া হারাম। লাকা সাদাকা, তোমাদের জন্য সদকা খাওয়া জায়েজ, আর আমার জন্য সদকা খাওয়া হারাম। কিন্তু এটা হলো হাদিয়া, এটা আমার জন্য জায়েজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, খেজুরগুলো হাতে নিয়ে নবীজি নিজেও খেলেন,
সাহাবীদের মাঝে বিলিয়ে দিলেন। সালমান ফার্সি বলে আমি দুইটা আলামত পেয়ে গেলাম, এখন বাকি আছে কয়টা? আরো জোরে বাকি আছে কয়টা? সালমান ফার্সি বলে এবার আমার আর একটা আলামত বাকি আছে, কিন্তু এই আলামতটা তো আমি দেখতে পারবো না, নবীজি তো জামা পরা। তার শরীর মোবারকের মধ্যে আল্লাহ তাআলা মোহরে খতমে নবুয়তের একটা সিল মেরে দিয়েছেন। এই সিলটা মোহর অঙ্কিত খতমে নবুয়তটা আমি কিভাবে দেখবো? আল্লাহ নবী তো জামা পরা। সালমান ফার্সি বলে আমি একদিন না, 2 দিন না, 3 দিন না, আল্লাহর নবীর পিছনে পিছনে ঘুরি যে নবীজি কখন জামা মোবারক খুলবে, কখন আমি ওই মোহরে খতমে নবুয়তের সিলটা, মোহর অঙ্কিত খতমে নবুয়তটা দেখতে পারবো। সালমান ফার্সি বলে আমি 3 দিন আল্লাহর নবীর পিছনে পিছনে ঘুরি, কোন সময় দেখতে পারি না। চতুর্থ দিন আল্লাহ নবী জানাজার নামাজ শেষ করে আসতেছেন, নবীজির সাথে সাহাবীরা ছিলেন, আমিও নবীজির পিছনে। আল্লাহ নবী আমাকে ডাক দিয়েছে, তাআলাউ ইয়া শাবাব, এই যুবক এদিকে আসো, তুমি কি আমাকে যাচাই করতে চাও আমি সত্য নবী কিনা? সালমান ফার্সি বলে আমি যে আপনাকে যাচাই করতে চাই এটা আপনি কিভাবে জানেন? আল্লাহ নবী বলে আমি যদি না জানি তাহলে আমি নবী হলাম কিভাবে? জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যদি না জানি আমি নবী হলাম কিভাবে? আল্লাহু আকবার। জিবরাইল এসে বলে দিয়েছে গো আল্লাহর নবী, ওই যে আপনার পিছনে একটা যুবক ঘুরতেছে, আপনি সত্য নবী কিনা এটা যাচাই করার জন্য আপনি আপনার জামা মোবারক খুলে যুবককে আপনি মোহরে খতমে নবুয়তটা দেখায় দেন। আপনার শরীরের মধ্যে একটা মোহরে খতমে নবুয়তের সিল মারা, সেটা দেখায় দেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, এ যুবক এদিকে আয়, আমার দিকে তাকাও, দেখো দেখো আল্লাহ তাআলা আমার শরীর মোবারকের মধ্যে মোহরে খতমে নবুয়তের একটা সিল মেরে দিয়েছে। সালমান ফার্সি বলে যখন আমি আল্লাহর নবীর শরীর মোবারকের সিলটা দেখতে পেলাম আমি কান্না করে দিলাম। আল্লাহর নবীর হাতে হাত রেখে আমি চুমা খেয়ে বললাম, নবীজি গো আপনি আমাকে আর দেরি করবেন না, এখনই কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। সালমান ফার্সি বলে আল্লাহ নবী আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিল। এবার আমি নবীজিকে আমার ঘটনা খুলে বললাম, ওগো নবীজি আমি কিন্তু মক্কার কোনো অধিবাসী না, মদিনার কোনো অধিবাসী না, আমি কোনো আরবের মানুষ না, আমার বাড়ি হলো রোম পারস্যে। তো রোম পারস্য থেকে তুমি মক্কায় কিভাবে আসলা? বলে আমি 150 বছর 3টা ধর্ম পালন করছি, কোন ধর্ম আমার কাছে ভালো লাগে না। আমি একজন খ্রিস্টান পাদ্রীর মুখে শুনেছি শেষ জামানায় একজন নবীর আবির্ভাব ঘটবে যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ওগো নবীজি আমি আপনার নাম শুনে আর দেরি করি নাই, আমি রোম পারস্য থেকে অনেক কষ্ট করে সফর করে দিনের পর দিন রাতের পর রাত আমি সফর করে আমি মক্কায় এসেছি। আমি যেই কাফেলার সাথে এসেছি ওরা আমার সব অর্থবিত্তগুলো নিয়ে গেছে, শুধু আমার সব অর্থবিত্তগুলো নেয় নাই, ওরা আমাকে বেঈমানি করে বাজারে নিয়ে গোলাম হিসাবে বিক্রি করে দিচ্ছে। অথচ আমি এসেছিলাম আপনার কাছে থাকার জন্য। এই কথা শোনার পরে আল্লাহর নবী অনেক কষ্ট পেলেন। আল্লাহর নবী বললেন, সালমান যাও তুমি ইহুদির কাছে যাও, যায়া বলো ইহুদি তোমাকে কি শর্তে আমার কাছে বিক্রি করবে? যেহেতু তুমি আমার জন্য রোম পারস্য থেকে আসছো, তুমি আমার সাহাবী, আমি আর তোমাকে ইহুদির কাছে থাকতে দিব না, আমি তোমাকে কিনে নিয়ে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। তুমি ইহুদির কাছে যাও, ইহুদিকে বলবা কত অর্থ হলে ইহুদি তোমাকে আমার কাছে বিক্রি করবে। সালমান ফার্সি ইহুদিকে যে বললেন, ইহুদি আল্লাহর নবী বলেছেন কত অর্থ হলে তুমি আমাকে বিক্রি করে দিবা? ইহুদি মনে মনে ভাবে, সালমান তোমার মতো গোলাম তো আর আমি মক্কার জমিনে পাবো না, তোমার মতো দেখতে শুনতে সুন্দর সুদর্শন, তোমার মতো আমানতদার, তোমার মতো ভদ্র, তোমার মতো বিনয়ী গোলাম আমি তো মক্কার জমিনে পাবো না। ইহুদি বলে, না না না, কোন অর্থের বিনিময়ে আমি তোমাকে বিক্রি করব না। এবার সালমান ফার্সি আইসা আল্লাহর নবীর কাছে কান্নাকাটি করে। আল্লাহর নবী বলে, সালমান যাও যাও, ইহুদিকে বলো কোন অর্থের বিনিময়ে, কত অর্থ চাই, কিসের বিনিময়ে তোমাকে সে আমার কাছে বিক্রি করবে, আমি তোমাকে মুক্ত করে নিয়ে আসব। ইহুদি কোনো কিছুর বিনিময়ে সালমান ফার্সিকে ছাড়তে চায় না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এতটা কষ্ট পেলেন, ইহুদির কাছে যায় বললেন, ইহুদি রে আমার নবী বলেছে কিসের বিনিময়ে তুমি আমাকে মুক্ত করবে? আমার নবী আমাকে তোমার কাছ থেকে কিনে নিবে।
ইহুদি মনে মনে ভাবলেন, বেচারা যেহেতু এমন অনুনয় বিনয় করতেছে, আমি এমন একটা শর্ত যে শর্ত কোনোদিন মোহাম্মদ মানতে পারবে না, আর সালমানকে আমার কাছ থেকে নিতে পারবে না। বুঝেন না? ইহুদিদের মাথার ভিতরে হলো শয়তানি বুদ্ধি। বর্তমানে ইসরায়েলের মাথার ভিতরে যেমন শয়তানি বুদ্ধি, 1450 বছর আগে যারা ছিল ওদের মাথায় শয়তানি বুদ্ধি। এই কারণে আল্লাহ নবী ইহুদিদেরকে লানত করেছেন। বুঝতে পারছেন? সালমান ফার্সি কি ইহুদি মনে মনে ভাবে, এমন একটা শর্ত দিব, মোহাম্মদ এই শর্ত মানতেও পারবে না, আর আমার কাছ থেকে তোমাকে নিতেও পারবে না। এবার সালমান ফার্সিকে বইলা দিছে, যাও সালমা, মোহাম্মদকে বলবা যদি 600 খেজুরের চারা, 600 খেজুরের বিচি লাগাবে মোহাম্মদ তার নিজের হাত দিয়া, ওই খেজুরের বিচি থেকে যদি সাথে সাথে গাছ ওঠে, তাহলে আমরা তোমাকে মুক্ত করে দিব। এটা কি সম্ভব নাকি বলেন? খেজুরের বিচি লাগাইলে কি সাথে সাথে গাছ ওঠে নাকি? উঠতে সময় লাগে কি লাগে না? ইহুদি এমন একটা শর্ত আল্লাহর নবীকে দিয়েছে। এবার সালমান ফার্সি আয়েশা বলে, গো আল্লাহর নবী, ইহুদি বলেছেন 600 খেজুরের বিচি যদি আপনি জমিনের ভিতরে পুঁতে, সেই বিচি থেকে যদি গাছ ওঠে, তাহলে ইহুদি আমাকে মুক্ত করে দিবে, আপনার কাছে অন্যথায় মুক্ত করবে না। আল্লাহর নবী বলে, সালমান তুমি কি ভয় পেতেছো? সালমান ফার্সি বলে, ও আল্লাহর নবী, শুধু আমি আপনার কাছে আসতে চাই। আল্লাহর নবী বলে, যাও ইহুদিকে বলবা আমরা আগামীকাল ইহুদির বাড়িতে যাব, 600 বিচি রেডি রাখতে বলবা। কয়শো বিচি? জোরে বলে। 600 বিচি রেডি রাখতে বলবা, ওই বিচি আমি লাগাবো আর গাছ উঠবে, তারপরে তোমাকে মুক্ত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সালমান ফার্সি যে ইহুদিকে বলতেছে, ইহুদি রে, আল্লাহর নবী বলেছে তুমি 600 খেজুরের বিচি রেডি রাখবা, আগামীকাল আল্লাহর নবী আসবে, আগামীকাল আল্লাহর নবী এসে নিজের হাত দিয়ে খেজুরের বিচি লাগাবে। ইহুদি মনে মনে ভাবে, মুহাম্মদ যে সত্য নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মুহাম্মদ যে সত্য নবী, এর মধ্যে কোনো, মুহাম্মদের হাত দিয়া যদি খেজুরের বিচি লাগায়, আসলে খেজুরের বিচি গাছ উঠবে, কারণ মুহাম্মদ নবী, সে দুনিয়ার কোন সাধারণ মানুষ না। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। মক্কার মানুষরা আল্লাহর নবীর বিরোধিতা করত, কিন্তু তারা জানতো মুহাম্মদ হলো আল্লাহর নবী, মুহাম্মদ হলো ভালো মানুষ, তার মতো এত ভালো মানুষ মক্কার জমিনে একজনও না। ঠিক কিনা বলেন? যেই কাফেররা আল্লাহর নবীকে দিনের বেলা গালি দিত, রাত্র বেলা তারা আবার নবীর কোরআন শুনতে যাইত। জানেন না? দিনের বেলা আল্লাহর নবীর বিরুদ্ধে তারা মিছিল করত, মিটিং করত, মুহাম্মদকে এই করব সেই করব। আবার আল্লাহর নবী যখন রাত গভীরে বাইতুল্লাহ শরীফে কোরআন পড়তে, মক্কার কাফেরেরা আল্লাহর নবীর কোরআন শোনার জন্য চলে আসে। সুবহানাল্লাহ বলেন। এই ওঠাউঠি করে, এই বসো বসো বসো, ওঠাউঠি করে কেন মজমার সৌন্দর্য নষ্ট? কেউ ওঠাউঠি করবেন না, বসেন। একজন ওঠাউঠি করে যাবে না। বয়ান শেষ করে দিব, কথা বলে না, বয়ান শেষ করে দিব, ওঠাউঠি করা যাবে না। কে কে মোনাজাত দিয়ে যাবেন? হাত উঠে আল্লাহকে দেখেন, হাত সোজা করে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। ওয়াদা করলাম মোনাজাত না দিয়ে যাব না, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন। ওয়াদা করছেন তো ইনশাআল্লাহ? বসেন, কেউ ওঠাউঠি করবেন না মাঝখান থেকে। আপনি উঠলে আরো 10 জনের কষ্ট হয়।